এখন পর্যন্ত অগ্রণী ব্যাংকের আপনার কোনো ধরনের অনিয়ম আমরা গ্রাহক হিসেবে দেখিনি। তবে এটা যারা করছে এটা সঠিকভাবে তদন্তের মাধ্যমে ষড়যন্ত্র কিংবা সরকারের ভাবমূর্তি নাকি ব্যাংকের ভাবমূর্তি সঠিক তদন্ত না করলে তো এটা আপনার বের টাকা নিয়ে গেছে যদি চুরি মামলা দেয় দেখা যায় আদালত থেকে সে বের হয়ে যাবে। তো এটা হ্যাজ টু বি স্ট্রং জুডিশিয়াল, যে কোনো একটা সরকারের নির্ধারিত একটা স্ট্রং কোর্টের মাধ্যমে ইনস্ট্যান্ট পানিশমেন্ট দিতে হবে ফর রিকভারি। আতঙ্ক আমরা আমার মনে করি চারটা ইন্ডাস্ট্রি স্যালারির জন্য আমি দ্রুত আসছি কীভাবে টাকা উঠাইয়া আমার ওয়ার্কারদেরকে অন টাইম স্যালারি দেওয়া যাবে, কারণ এত বড় ধরনের একটা ঘটনা এটা অস্বাভাবিক। এখন আমরা যতটুকু জানি সে স্বীকারও করছে, স্বীকার করার পরে তাকে ইনস্ট্যান্ট শাস্তিতে নিয়ে যাওয়া উচিত। এখানে তাকে আবার হাত মনে করেন আপনার কোর্টে চালান দিয়ে এটা বিচারাধীন থাকবে দীর্ঘ সময়, ওই সময়টা দেওয়ার মতো আজকে আধুনিক যুগে আমার মনে হয় ওই সময় দেওয়াটা উচিত না। যে চুরি করছে এবং যার কাছে টাকা রাখছে উভয়কেই গ্রেপ্তার করা হচ্ছে, তাহলে এটা ইনস্ট্যান্ট রিকভারি করবে। ইট হ্যাজ টু বি। আচ্ছা, আপনি টাকা তুলতে পেরেছেন কিনা? না, আমি সুন্দরভাবে টাকা উঠাইছি, আমাদের স্যালারিও যোগানো হয়েছে, কোনো ধরনের সমস্যা হয়নি। কারণ অগ্রণী ব্যাংক অনেক একটা সুনামধন্য ব্যাংক, আমরা অনেক ধরনের সুবিধা পাই এখান থেকে। এই পর্যন্ত আমার কোনো ধরনের অনিয়ম হয়নি। আপনার পরিচয়টা? আমি কম্পিউটার গার্মেন্টস অ্যান্ড গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ম্যানেজিং ডিরেক্টর। যে অফিসার এটা করছে, ঘটনা করছে, তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে এবং তাকে অ্যারেস্ট করে কোর্টে সোপর্দ করা হয়েছে। হ্যাঁ, এবং আমাদের অডিট চলতেছে এবং এই বিষয়ে বুঝছেন। আচ্ছা, ঘটনা কত টাকা আপনাদের থেকে যে ঘাটতি অথবা লোপাট হয়েছে আপনি জানেন? ওই দিন 4,38,00,000 টাকা। ওটা কীভাবে, কি একদিনে নিয়েছে নাকি কয়েকবারে নিয়েছে এটা আপনারা? ওইটা ও তো বলছে যে কিছুদিনের মধ্যে এটা সরাইছে। এখন তারিখটা আমার ঠিক, আমি তো মাত্র জয়েন করলাম গতকালকে, আমাকে নতুনভাবে ওখানে দিয়েছে, আমি মাত্র জয়েন করলাম গতকালকে। আমি এখন 4,38,00,000 টাকা আমি জানি। আচ্ছা, আরেকটা বিষয় হলো আমরা শুনতে পেয়েছি আর কি, ঘটনার পরে কয়েকজনকে এখান থেকে ট্রান্সফার করা হয়েছে। কয়জনকে করা হয়েছে জানেন? আপনার এই ব্যাংকের শাখা থেকে অনেকজনকে এখান থেকে বদলি করা হয়েছে। কয়জনকে করা হয়েছিল ঘটনা নিয়ে? ঘটনা নিয়ে শুধু ইয়েকে বদলি করা হয়েছে, দিদিম সাহেবকেই বদলি করা হয়েছে। 3 জনকে সাসপেন্ড করা হয়েছে, ওই কামরুল আর হলো কি বললো 3 জন আর কি, কি বললো 3 জন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।